আগত ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশের পরীক্ষায় লসাগু ও গসাগু এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো একদম 100% আসবেই বা আসার মতো কোশ্চেন, সেইগুলি আজ আলোচনা করা হবে। প্রথম প্রশ্নটা কি আছে? আমাদের প্রথম প্রশ্নটা আছে, দুটি সংখ্যার অনুপাত 4:5 ও তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটির গসাগু কত? এটা আছে, 4টে অপশন আছে। আমি একটা অনুপাতগুলো লিখলাম 4 আর 5, তাহলে একটাকে আমি 4x, একটাকে আমি 5x লিখতে পারি। তাহলে এদের যদি আমি লসাগু বার করতে, লসাগু কত হবে? 4 আর 5-এর লসাগু কত হবে? 20 হবে। আর এক্স এক্স মিলে গেছে, তাহলে এক্স লসাগু কত হবে? এক্স হবে। তাহলে 20x লসাগু হলো। এই 20x সমান 180 বলেছে, বা এক্স সমান কত হবে? এই 0 0 কাটলো, 2 একে 2, 9 2 18 হলো। তাহলে এক্স সমান কত বলেছে? 9 হলো। এবার আমাদের যদি গসাগু করতে হয় 4x আর 5x, এদের মধ্যে কমন কোনটা আছে? 4x আর 5x এর মধ্যে, 4 আর 5-এর মধ্যে তো কোনো কমন নেই, তাহলে 4x আর 5x এর মধ্যে কমন কোনটা আছে? কমন হচ্ছে এক্স আছে, দুটোর মধ্যে এক্স আছে, তো এক্সটা কমন। তাহলে এক্সটাই হয়ে গেল আমাদের গসাগু, এটাই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে উত্তরটা কি হলো? অপশান এ। তারপর দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটা হলো, দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 3:5, আর তাদের কি বলেছে? তাদের গসাগু বলেছে, লসাগু বার করতে হবে, এটা অঙ্কটা বলেছে। এবার আমি লিখবো অনুপাতটা কি দিয়েছে, 3:5 লিখলাম। এবার একটা হচ্ছে 3x, আর একটা হলো কত? একটা হলো 5x, আর একটা 5x। তাহলে গসাগু বলতে কি, যেটা কমন থাকবে, কমন কোনটা থাকে? 3 আর 5-এর মধ্যে তো কিছুই কমন নেই, তাহলে x এর আর x কমন আছে। 3 আর 5-এর মধ্যে যদি কমন থাকে, কত কমন আছে? 1 কমন আছে। আর x এর কমন থাকলে x কমন, দুটোর মধ্যে x আছে, তাহলে আমার ওই x সমানই হয়ে গেল 12। এবার তাহলে লসাগু বার করতে বলেছে, তো 3 আর 5-এর যদি আমি লসাগু করতাম, তাহলে লসাগু কত হতো? 15 হতো। আর x এর যদি আমি লসাগু, দুটো x এর লসাগু করলে একটা x হবে, তাহলে x হতো, তাহলে 15x হতো, 15 ইন্টু x হতো লসাগু, তো সমান কত হতো? 15x। এবার x এর মান আমরা কত জানি? x এর মান জানি 12, তো 15 ইন্টু 12। অঙ্কগুলো আরও তাড়াতাড়ি হবে, আমি একটু বুঝিয়ে বুঝিয়ে বেশি বড় করেই করাচ্ছি। তাহলে কত হচ্ছে? 180, এটাই হয়ে গেল অ্যান্সার, এটা হচ্ছে অপশান সি। তারপরের অঙ্ক, এর পরের অঙ্কটা আবার 3টে সংখ্যা দেওয়া আছে, 3টে সংখ্যার গসাগু বলে দিয়েছে 12, 3টে সংখ্যার অনুপাত বলেছে কত? 4:5:6। তাহলে বৃহত্তম সংখ্যাটা জানতে চেয়েছে, তাহলে আমি অঙ্কটা লিখবো, 4:5:6 লিখলাম। তাহলে একটা সংখ্যা 4x, তারপরটা 5x, আর বড়টা কত? 6x। তিনটে সংখ্যার যদি আমি গসাগু বার করি, তাহলে কোনোটাই তো মিলছে না, 5-এর সঙ্গে 4ও মিলছে না, 6ও মিলছে না, কোনোটাই মিলছে না, শুধু মিলছে কি? x মিলছে। তাহলে আমার লসাগুটা কত? গসাগুটা কত হবে? গসাগুটা আমার হবে, প্রথমে যদি না মেলে তাহলে 1 গসাগু হলো, আর এটা কত হচ্ছে? x, তাহলে 1x বা x একই জিনিস, ওটার গসাগু হলো। এটা সমানই কত বলেছে? এটা সমানই 12 বলেছে। তাহলে x এর মানটা আমরা কত পাচ্ছি? x = 12। এবার অনুপাতগুলি কত বলেছে? এটা বলেছে, তাহলে বৃহত্তম সংখ্যা বার করতে বলেছে। তাহলে বড় সংখ্যাটা আমার কত? বড় সংখ্যাটা হচ্ছে আমার 6, বড় সংখ্যাটা 6, মানে 6 না, 6 অনুপাত হচ্ছে বড় সংখ্যা, আর বড় সংখ্যাটা হচ্ছে 6x, 6xটা হচ্ছে বড় সংখ্যা। তাহলে x এর মান যদি 12 হয়, তাহলে 6x এর মান কত হবে? 6x = 12 গুণিত 6, 6 12 72। তাহলে অ্যান্সারটা কত হলো? 72। বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 72। যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো, তাহলে আমাকে 4-এরটা বার করতে হতো, 4xটা। তারপরের অঙ্কটা কি? দুটি সংখ্যার গসাগু বলেছে 13, আর লসাগু বলেছে 273। একটি সংখ্যা 39 হলে অপরটি কত? এর একটা সূত্র আছে, আমরা জানি। একটি সংখ্যা সমান কি? একটি সংখ্যা সমান লসাগু গুণিত গসাগু বাই অপর সংখ্যা। লসাগু গুণ গসাগু বাই অপর সংখ্যা, এটা হচ্ছে লসাগু গসাগুর সূত্র। তাহলে আমরা তো জানি লসাগুটা কত বলেছে? লসাগুটা বলেছে 273, এটা হচ্ছে লসাগু। আর গসাগু কত বলেছে? গুণিত 13, 13 হচ্ছে গসাগু। আর আরেকটা সংখ্যা কত বলেছে? 39, তো 39টা নিচে লিখে দেবো। এবার কাটাকুটি করবো, 13 × 13, 3 13 39। এবার 3 দিয়ে কাটবো, 3 × 3, 3 9 27, 3 × 3, তাহলে অ্যান্সারটা কত হয়ে গেল? 91, এটাই হলো অ্যান্সার। এটা কত নম্বরে আছে? অপশান বি। তাহলে অপশান বি হয়ে গেল আমাদের উত্তর। তারপরের অঙ্কটা কি বলেছে? এটা একটু ক্রিটিক্যাল অঙ্ক। দুটি সংখ্যার গসাগু বলেছে, দুটি সংখ্যার গসাগু সংখ্যা দুটির লসাগুর 1/5, সংখ্যা দুটির গুণফল দিয়ে দিয়েছে, গসাগুটা কত সেটা বার করতে বলেছে। তো আমি এখানে কি করব? আমি এখানে আগে একটা সূত্র লিখি, সংখ্যা দুটির গুণফল।
সংখ্যা দুটির গুণফল সমান কি? সংখ্যা দুটির গুণফল সমান আমরা সূত্র একটা আছে, সূত্রটা জানি। সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু লসাগু গুণিত গসাগু হলো। এবার মানগুলো বসিয়ে দেবো। আমি কি এর তো মান জানি না, এর মানটা আমি গসাগুটা আমি এক্স ধরে নেবো। তাহলে গসাগুটা এক্স হলে কি হবে? এর বলেছে 5 গুণ হবে, মানে 5 ভাগের 1 ভাগ হতো, আর এটা উল্টে আমি এক্স ধরি, তাহলে 5 ভাগের 1 ভাগ হবে, এটা 5 গুণ হবে। তাহলে লসাগুটা হবে কত? 5x। আর এদিকে তো যেটা বলেছে এবার 5-এর সঙ্গে এক্স যদি আমি গুণ করি তাহলে 5x আর এক্স এর 5x স্কোয়ার, তাহলে 5 একে 5, 5 144 হচ্ছে এটা। তাহলে এক্স স্কোয়ার সমান যদি 144 হয়, 144 কার বর্গমূল? 12 বর্গমূল, তাহলে এক্স সমান কত হবে? 12 হবে। এটাই হয়ে গেল অ্যান্সার। এটা কত নম্বরে যাবে? অপশান সি। তারপরের অঙ্ক কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, আর কি বলেছে? গসাগু বলেছে, গুণফল বার করতে বলেছে। দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, গসাগু দিয়ে দিয়েছে, আর গুণফল বার করতে বলেছে, আর কিছু বলেনি। এবার আমি কি করব? অঙ্কটা করতে গেলে আমাকে কি করতে হবে? আমি লিখে দিলাম প্রথমে 3:4, তাহলে একটা কত? আমি 3x ধরলাম, আর অপরটা কত ধরলাম? 4x ধরলাম। তাহলে এদের গসাগু কত হবে? 3 আর 4-এর গসাগু তো 1 হয়, তাহলে এক্স মিলস, তাহলে এক্সই গসাগু হবে। 3x আর 4x এর গসাগু কত হবে? গসাগু হচ্ছে এক্স। তাহলে এক্স এর মানটা কত পাচ্ছি আমরা? এক্স এর মানটা পাচ্ছি আমরা এক্স ইজুকাল টু কত? এক্স ইজুকাল টু হচ্ছে 12, সরি 12 না, 16, এক্স ইজুকাল টু 16। এবার তাহলে সংখ্যা দুটো কি কি? আমি এখানে সংখ্যা দুটো না বার করেও করতে পারতাম। সংখ্যা দুটো আমার কত হচ্ছে? 3 আর এক্স এর মানটা বোঝেন, তাহলে একটা কত হলো? 48, আর একটা কত হলো? 4 আর 16 64, 4 16 64। এবার এই দুটো গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। 16কে বলছে 48কে 64 গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। কিন্তু আমি যদি ওপরই গুণ করে নিতাম, তাহলে 3x আর 4x গুণ করলে কত হতো? 12x স্কোয়ার, তাহলে 12 ইন্টু 16 তার স্কোয়ার করলে আমাদের অ্যান্সারটা চলে যেত। কিন্তু যেহেতু দুটো সংখ্যা আমাকে যদি বার করতে হয়, তাহলে কিন্তু এই প্রসেসই ফলো করতে হবে। তাহলে এটা অ্যান্সারটা কত হলো? এটার অ্যান্সারটা হয়ে গেল 72। এটা কত? 72 বলছি কেন, এটার অ্যান্সারটা হয়ে গেল 3072। 3072টা কত নম্বর আছে? অপশান বি। তাহলে অপশান বি হয়ে গেল সঠিক উত্তর।